প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে বানচাল করতে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ সহ আরও অনেকে। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান, তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সব রাজনৈতিক দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি অপশক্তি বারবার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যত্তরা আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক বসানোয় দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়বে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধে ভারত সরকারের সাথে দর কষাকষি শুরু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।